তাই তেলের দাম বাড়বে না, কমবে, তৃতীয় জন পেলে আরো বাড়াইতো, এবং সে আরো দেওয়া বাড়াবে দেখেন এই লোক। এবং সে প্রমাণ করছে এই যে আমরা বলছি আমরা সিন্ডিকেট নাই, সেই সিন্ডিকেট কি হেল্প করার জন্য আসছে। এই মুহূর্তে আসলে তেলের দাম বা সয়াবিন তেলের দাম বাড়ানো কতটা যুক্তি? দুদিন আগে এই সয়াবিন তেল যখন পাওয়া যাচ্ছিল না, এই জিনিসটা নিজে যাচাই করার জন্য কারণ বাজার গেছিলাম। অবশ্যই তখন যে সরকার আমি আমার অভিজ্ঞতা বলছি, আমি কারণ বাজার যে 3টা দোকানে তেল খেয়েছি, তেল নাই, চতুর্থ দোকানে যখন যান সে বলল যে আপনি তেল পাবেন না, আসলে তেল নাই, আপনি ওয়েট করেন, আপনাকে ম্যানেজ করে দিচ্ছি। সেই জায়গায় আমাকে ম্যানেজ করে দিল, তেলের দামও বেশি এখন তেল নাই, কিন্তু আজকে 8 টাকা বাড়লো, আজকে সব দোকানে সয়াবিন তেল আছে। এবং এই সময় সেটা সময়ের প্রতিটি পত্রিকা দেখেন, আমি আজকে পত্রিকা নিয়েছিলাম এই ছবিটি দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে সব দোকানে সয়াবিন তেল চলে আসছে। আন্দোলন আমি ব্যক্তিগতভাবে রাস্তায় নেমে করতে পারি নাই, কিন্তু এই চলচ্চিত্রের মাধ্যমে পাখা আছে, এগুলো চলে এসেছিল, আমার পাখা দিয়ে আবার চলে আসছে। দখলদারিত্বের এটা কার ব্যর্থতা? দাম বাড়ানোর জন্য এটা করা হয়েছিল। দাম বাড়ানোর ক্ষেত্রে কি ভূমিকা রাখলো? আমাদের ব্যবসায়ী বাণিজ্য মন্ত্রী, তাকে নাকি সুপার স্মার্ট বলা হয়েছিল। এর মতো স্মার্ট লোক দেখে হয় না। আমাদের উপদেষ্টা পরিষদের সবচেয়ে ধনী মানুষ হলো এই ভদ্রলোক, সবচেয়ে ধনী মানুষ। সে সাধারণ মানুষের দুঃখ কি বুঝবে? তেলের দাম 8 টাকা বাড়লে কি ক্ষতি হয়, ওই লোক কি বুঝবে? তাই তেলের দাম বাড়বে না, কমবে, তৃতীয় জন পেলে আরো বাড়াইতো, এবং সে আরো দেওয়া বাড়াবে দেখেন এই লোক। এবং সে প্রমাণ করছে এই যে আমরা বলছি আমরা সিন্ডিকেট নাই, সেই সিন্ডিকেট কি হেল্প করার জন্য আসছে। সিন্ডিকেট নিয়ে কামালের কথা বলেছে, তো এতদিন তো আওয়ামী সরকারকে আপনারা সিন্ডিকেটের মানে জন্য দায়ী করতেন যে দ্রব্যমূল্য বাড়ার পিছনে, এখন সিন্ডিকেট কেন ভাঙা যাচ্ছে? 1 মিনিটে শেষ করুন। বিস্তারিত বলার কিছু না, আমি মনে করি যে দ্রব্যমূল্য একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। সাধারণ মানুষ একটা পরিবর্তন দেখতে চায়, তার মধ্যে যতগুলো বিষয় দেখতে চায় তার মধ্যে এটা একটা। কারণ সাধারণ মানুষের কাছে এই 8 টাকা বাড়া মানে কেজি প্রতি, এটা তাদের কাছে বিরাট একটা ঘটনা। ফলে সাধারণ মানুষের আয়ের সাথে ব্যয়ের যে অসঙ্গতিটা ক্রমাগত মানে বাড়ছে কিংবা ওটা যে স্থায়ী হচ্ছে, এইটা মানে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করছে। ফলে জনগণ দেখতে চায় সরকার আরো কার্যকর ব্যবস্থা নেবে। অনেকগুলো ঘটনা আছে যে ঘটনাগুলোকে বিবেচনায় আমাদের নিতে হবে, নিয়েই কথাটা বলা যে ঘটনা তো আছে। জুলাই আগস্টে আসলে যে পরিমাণ তেল আসার কথা, সেই তেল আনা হচ্ছিল কিনা, না আনা হলে পরবর্তীকালে সেই পরিস্থিতিগুলোতে দ্রুত ওই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছিল কিনা, এইসব অনেকগুলো প্রশ্ন তোলা যেতে পারে। সেই জায়গা থেকেই আমাদের যে মানে দ্রুত বেগে এই ক্ষেত্রে কাজ করা দরকার, এবং এই ক্ষেত্রে সমস্ত অংশীজনদের সাথে আলাপ আলোচনা, অভিজ্ঞতা বিনিময় করা দরকার। সেটা আমরা প্রয়োজন মনে করি, যাতে করে কারেক্ট ডিসিশনটা নেওয়া যায় এবং দ্রুততার সাথে নেওয়া যায়। পরিস্থিতি আরো খারাপ হয়ে যাওয়ার আগেই জনগণকে স্বস্তি দেওয়া যায়, সেইটা সরকারের আমি মনে করি যে অত্যন্ত মানে অগ্রাধিকার মানে যতগুলো আছে তার মধ্যে এটা প্রথম সারিতে। তেলের দাম বাড়বে না, কমবে, তৃতীয় জন পেলে আরো বাড়াইতো, এবং সে আরো দেওয়া বাড়াবে দেখেন এই লোক। এবং সে প্রমাণ করছে এই যে আমরা বলছি আমরা সিন্ডিকেট নাই, সেই সিন্ডিকেট কি হেল্প করার জন্য আসছে। এই মুহূর্তে আসলে তেলের দাম বা সয়াবিন তেলের দাম বাড়ানো কতটা যুক্তি? দুদিন আগে এই সয়াবিন তেল যখন পাওয়া যাচ্ছিল না, এই জিনিসটা আমি নিজে যাচাই করার জন্য কারণ বাজার গেছিলাম। আমি আমার অভিজ্ঞতা বলতেছি, আমি কারণ বাজার যে 3টা দোকানে তেল খেয়েছি, তেল নাই, চতুর্থ দোকানে যখন যান সে বলল যে আপনি তেল পাবেন না, আসলে তেল নাই, আপনি ওয়েট করেন, আপনাকে ম্যানেজ করে দিচ্ছি। সেই জায়গায় আমাকে ম্যানেজ করে দিল। উত্তরের রেখেই প্রশ্ন করতে চাই যে জমি পাওয়ার জন্য 8 টাকা বাড়লো, আজকে সব দোকানে সয়াবিন তেল আছে। আপনার দিক থেকে আমি তো আরেকটা জমি পাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস দেখেন, আমি আজকে পত্রিকা নিয়েছিলাম এই দেশ পত্রিকা, দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে সব দোকানে সয়াবিন তেল চলে আসছে। জিনিস পাওয়ার জন্য মা বাবা কার ব্যবসাতে ভাই টাকা যায়, এবং আমি ভবিষ্যতেও টাকা তেলের কি পাখা আছে, উড়ে চলে গেছিল, আমার পাখা দিয়ে আবার চলে আসছে। এই সরকার যে এত বড় কার ব্যর্থতা? দাম বাড়ানোর জন্য এটা করা হয়েছিল। সরকারের পতনের জন্য দাম বাড়ানোর ক্ষেত্রে কি ভূমিকা রাখলো? আমাদের ব্যবসায়ী বাণিজ্য মন্ত্রী, ওই সরকারের তাকে নাকি সুপার স্মার্ট বলা হয়েছিল। এর মতো স্মার্ট লোক দেখে হয় না। কারণ অনেকগুলো আমাদের উপদেষ্টা পরিষদের সবচেয়ে ধনী মানুষ হলো এই ভদ্রলোক, সবচেয়ে ধনী মানুষ। সে সাধারণ মানুষের দুঃখ কি বুঝবে? তেলের দাম 8 টাকা বাড়লে কি ক্ষতি হয়, ওই লোক কি বুঝবে? তাই তেলের দাম বাড়বে না, কমবে, তৃতীয় জন পেলে আরো বাড়াইতো, এবং সে আরো দেওয়া বাড়াবে দেখেন এই লোক। এবং সে প্রমাণ করছে এই যে আমরা বলছি আমরা সিন্ডিকেট নাই, সেই